নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে প্রায় ৪ মাস পর লন্ডনে চিকিৎসা শেষে গেল মঙ্গলবার হাসি মুখে দেশের মাটিতে পা রেখেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হুইলচেয়ারে করে ফিরোজা থেকে লন্ডনের উদ্দেশ্যে বের হওয়া খালেদা জিয়া একই বাসায় প্রবেশ করেছেন হেঁটে। শারীরিক ও মানসিকভাবে আগের চেয়ে চাঙা খালেদা জিয়াকে ঘিরে তাই আবেগ আর উচ্ছ্বাসে ভাসছেন দলের নেতাকর্মীরা। তার উপস্থিতিটা বাংলাদেশের গণতন্ত্র ভবিষ্যতে আরও সুদৃঢ় করবে। উনি আমাদের মাঝে আছেন, এটাই আমাদের সবথেকে বড় পাওয়া। জাতীয়বাদী দলের সকল স্তরের কর্মী নতুনভাবে প্রাণোচ্ছ্বাস হয়েছে, নতুনভাবে উদ্দীপনা পেয়েছে। আমরা চাই উনি সক্রিয় হবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল এগিয়ে যাচ্ছে। লন্ডনে থাকা অবস্থায় নেতাদের সঙ্গে গত ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বেগম জিয়া। আগামীতে তিনি রাজনীতিতে সক্রিয় হবেন কিনা সেটা নিয়ে দলের নেতাকর্মীর পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে এক ধরনের কৌতূহল রয়েছে। বিএনপি নেতারা বলছেন, দলের চেয়ারপারসন দেশে থাকা মানেই রাজনীতিতে থাকা। তিনি এখনো বিএনপির রাজনীতির প্রধান অভিভাবক। উনি তো আমাদের দলের চেয়ারপারসন, সম্মানিত চেয়ারপারসন। সেটা তো ওনার সিদ্ধান্ত, ওনার চিকিৎসকরা কিভাবে পরামর্শ দেয় তার উপর নির্ভর করবে। তিনি অসুস্থ হলো এর মধ্যেই তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে পরামর্শ দিচ্ছেন এবং তার পরামর্শের ভিত্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করছেন। বিএনপি নেতারা আরো বলছেন, দেশে ফিরলেও বেগম জিয়া রাজনীতিতে সরাসরি সক্রিয় হবেন না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানই আগের মতো দল পরিচালনা করবেন। সবকিছু মিলে বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ। এখন আমাদের টার্গেট হলো যে আমরা তার হাতকে শক্তিশালী করব। ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার যখন গঠন হবে তখন নিশ্চয়ই তিনি তার নেতৃত্ব দিবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। নেতাকর্মীদের প্রত্যাশা, খালেদা জিয়ার সুস্থতা অব্যাহত থাকবে। আগামী দিনে প্রয়োজনে দলীয় গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচিতে খালেদা জিয়া সরাসরি না হলেও ভার্চুয়ালি যেন যুক্ত হন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।